হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করেছি, ডেলি ব্লগের ছোট্ট কিছু ক্লিপ। সঙ্গে থাকবে ছোট ছোট করে রেসিপির কিছু অংশ। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সকাল হয়ে গেছে, এখন বাজে 7:30 মতো। স্নান সেরে আমার পুজো হয়ে গেছে। ওরা কিন্তু বাবা ছিল এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ওরা গেছিলো মাংস আনতে। এখন বেজে গেছে প্রায় 10:30 মতো। তো যাই হোক, চিকেন মটন দুটোই এনেছে। যেহেতু আমি মাটন খাই না, তাই চিকেন তো আনবেই। আর অভি মাসে 2বার মাটন খায়, কখনো কখনো একবারও খায়, কখনো কখনো 3বারও খায়, মানে ঠিক থাকে না, যখন যেমন পরিস্থিতি হিসাবে। আজকে ফার্স্ট নাইট আছে ডিউটির, ওই জন্য সময় আছে, ওই জন্য এনেছে। আর প্লাস ওকে ড্যামে যেতে হতে পারে, ড্যামে গেলে তো আর ধরো খাওয়া হবে না, এইভাবে খাওয়া হবে না, খাওয়া হবে। তো বাড়ির রান্নার একটা আলাদা স্বাদ। তো বললো যে মাটন আমি বলেছিলাম চিকেন আনতে, বললো মাটন আনবো। আমার কিন্তু মাটনের কথাটা খেয়াল নেই। বললাম হ্যাঁ, কেন আনবে না, খেলে নিশ্চয়ই আনবি। তো যাই হোক, ও মাটন এনেছে। সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখতে পাচ্ছ এখানে মশলাপাতি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। ভাবছি এই রেসিপিগুলো শর্ট ভিডিওতে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো আবার, কারণ আমি শর্ট ভিডিও করার জন্য ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক, কিছুদিন ধরে ভিডিও তো প্রথমত আমার এখন আর করতে ইচ্ছা করে না, আমি জানি না কেন। বাট কিছুদিন ধরে করলেও সেটা পোস্ট করতে পারি না, তার কারণ এখানে ভীষণ নেটওয়ার্ক প্রবলেম জম্মু কাশ্মীরে, তোমরা জানো, ওই কারণে। তো এই ভিডিওটা আজকে সারাদিনে আর কি ছোটো ছোটো ভিডিও করে পোস্ট করবো বলে ভিডিওটা করেছিলাম ফেসবুকের জন্য, ওই জন্য এরকম লম্বা করে ভিডিও করা। তো যাই হোক, যথারীতি নেটওয়ার্ক ছিল না, সন্ধ্যের পরে নেটওয়ার্ক এসছে। তো তারপরে তার ওই রকম করে শেয়ার করা ঠিক হয় না। তো যাই হোক, ওইদিকে মাটনটা তো গরম মশলা ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি, মেখেই তো রেখেছিলাম, আর কিছুই দিইনি। তো যাই হোক, এদিকে কিন্তু এবার আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। মাটনটা এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ এত ভালো হয়েছে মাটনটা, আজকে আমি না খেলেও বুঝতে পেরেছি। আর তোমরা না কাছে দেখে দেখেও বুঝতে পারবে, ছবিতে ভিডিওতে দেখে আর কি। তো যাই হোক, সবে তো রান্নার শুরু, দেখে ধীরে ধীরে দেখতে থাকো, দেখবে মাটনটা অসাধারণ হয়েছে জাস্ট। তো যাই হোক, এখানে তো চিকেনটার জন্য সব রেডি করেছি। আর চিকেনে কিন্তু একদম আমি 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর লঙ্কাই দিইনি। তার কারণ হচ্ছে লঙ্কাটা একদম শেষে দেবো, যেহেতু তোর জন্য আমি এখান থেকেই কষা রাখবো, ওই জন্য কিন্তু আমি লঙ্কা দিইনি। যাই হোক, সেই রকমই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে সেন্ট বেরোলে তখন এই মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না খুবই সহজ মনে হয়,